নমস্কার শ্রোতা ও বন্ধুরা, আমার চ্যানেলে আপনাদের জানাই সুস্বাগতম। আজ আবারও একটা মাসিক রাশিফল নিয়ে উপস্থিত হলাম আপনাদের মধ্যে। আজকের আলোচনা হবে কর্কট রাশির জানুয়ারি মাসের 2024 সালের মাসিক ফল বিষয়ে আলোচনা। আর দেরি না করে আজকের ভিডিওটি শুরু করছি। কর্কট রাশির জাতক ও জাতিকাদের বছরের শুরুতে শনি রাশির অষ্টম ভাবে স্বক্ষেত্রগত অবস্থান করিয়াছেন, অর্থাৎ কুম্ভ রাশিতে অবস্থান করিয়াছেন এবং আগামী 29শে মার্চ 2025 পর্যন্ত শনির একটা ঢাইয়া চলিবে। অর্থাৎ এই সময় মানসিক অশান্তির কারক হইতে পারেন শনিদেব। রাহু গোচরে মীন রাশিতে ভাগ্যভাবে অর্থাৎ নবমভাবে অবস্থান করাতে প্রতিকূল পরিস্থিতির মধ্য দিয়ে নিয়ে যেতেও পারেন, যেরূপ বিদেশ বা পরবাস গমন করাইতে পারেন, রোগ ব্যাধিতে আক্রান্ত করাইতে পারেন, অযথা কলহ বিবাদ শত্রুতার সম্মুখীন করাইতে পারেন, বহু প্রকার কার্যের ক্ষেত্রে বিঘ্ন সৃষ্টি করাতে পারেন, অর্থহানি ঘটাতেও পারেন। তবে দেবগুরু বৃহস্পতি কর্মক্ষেত্রে অর্থাৎ চাকুরিজীবীদের পক্ষে সময় অনুকূলের মধ্য দিয়ে যেতে পারেন। নূতন কর্মলাভের সম্ভাবনা বিদ্যমান। ব্যবসায়ীদের পক্ষে সময় অনুকূলের মধ্য দিয়ে যেতে পারে। নতুন ব্যবসা করার যারা পরিকল্পনা করতেছেন তাহাদের পক্ষে সময় অনুকূলের মধ্য দিয়ে যাইতে পারে। আবার প্রেমিক প্রেমিকাদের পক্ষে দেবগুরু বৃহস্পতি প্রণয়ভঙ্গ সূচিত করতেও পারেন। সুতরাং কথাবার্তা সংযত থাকা একান্তই কর্তব্য, অর্থাৎ অযথা কলহের সূত্রপাত থেকে সাবধানতা অবলম্বন করা কর্তব্য। কেতু মাসটিতে গোচরে কন্যা রাশিতে শুভভাবে অবস্থান করাতে সম্মান বৃদ্ধি করাইতে পারেন, ভোগ সুখ জীবন যাপন করাইতে পারেন, বিবিধ উপায়ে অর্থলাভের সহায়ক হইতে পারেন। কোনো পুণ্যার্থ ভ্রমণ হইলেও হইতে পারে বলে মনে হয়। 16ই জানুয়ারি 2024 থেকে 13ই ফেব্রুয়ারি 2024 পর্যন্ত রবিদেব অর্থহানির কারক হইতে পারেন। 6 ফেব্রুয়ারি 2024 পর্যন্ত মঙ্গল বিত্ত লাভের কারক হইতে পারেন, অর্থাৎ চাকুরি বা ব্যবসায়ীদের পক্ষে বিশেষ লাভদায়ক মাস হিসেবে প্রমাণিত হতে পারে। শুক্র এই সময় সন্তানের পক্ষে শুভ সময় হিসাবে বিবেচিত হয়। 7ই জানুয়ারি 2024 বুধ গ্রহটি কোনো স্থান লাভের সম্ভাবনার যোগ সূচিত করে থাকেন, অর্থাৎ সামাজিক পদপ্রতিষ্ঠা মান সম্মান প্রতিষ্ঠা যে কোনো শুভকর্মের সহিত যুক্ত হইবার সম্ভাবনা থাকে। বিরুদ্ধ গ্রহের প্রতিকার প্রসঙ্গে যদি বলা যায় তাহলে আপনার পক্ষে একটা 8মুখী রুদ্রাক্ষ পরার পরামর্শ দেওয়া যেতে পারে। এটি পরিধানকারীকে সমস্ত ধরনের প্রাপ্তি ঋদ্ধি ও সিদ্ধি দেয় এবং 8মুখী রুদ্রাক্ষ পরিধানকারীকে 8 দিক থেকে সদ্ভাব অর্জন করতে সাহায্য করে থাকে। 8মুখী রুদ্রাক্ষ শত্রুর বিরুদ্ধে জয়লাভ করাতে সাহায্য করে থাকে। এটি পরিধানকারীর পথে যে কোনো বাধা বিপত্তি থাকে তাকে দূর করে এবং পেশাদার হিসাবে সাফল্য নিশ্চিত করতে পারে। এই রুদ্রাক্ষ রাহুর ক্ষতিকর প্রভাব নিরাময় করে থাকে। প্রতিকার লিখলাম বটে, তবে নিকটস্থ কোনো জ্যোতিষের পরামর্শ নিয়ে ধারণ করে দেখতেও পারেন। যাই হোক, আজকের আলোচনা এ পর্যন্ত। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দেবেন এবং আপনাদের বন্ধু ও প্রিয়জনদের এই ভিডিওটি শেয়ার করে দেবেন, যাতে তারাও এই ভিডিওটি থেকে উপকার লাভ করতে পারেন। এবং যারা আমার চ্যানেলে
নতুন রয়েছেন তারা যদি উপকৃত হয়ে থাকেন এই ভিডিওটি থেকে, তাহলে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবেন, যাতে নতুন নতুন ভিডিও এলে সবার প্রথমে আপনি সেগুলি দেখতে পারেন। খুব শীঘ্রই আমি পরবর্তী ভিডিও নিয়ে উপস্থিত হব আপনাদের মধ্যে। প্রত্যেকে খুব ভালো থাকবেন ও সুস্থ থাকবেন। ধন্যবাদ।